হাই ফ্রেন্ড, আমি আবার চলে এসেছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম ফ্ল্যাটে ঢুকছি, কিন্তু ফ্ল্যাটটা দেখানো হয়নি। আমার বান্ধবীর ফ্ল্যাট, আজ গৃহপ্রবেশ এসেছি। তো চলো যাই। মিস্ত্রিরা সব দাঁড়িয়ে আছে, এদিক ওদিক সব তাদের জিনিসপত্র, সিমেন্ট বালি সব রাখা এখনো কমপ্লিট হয়নি, আস্তে আস্তে করবে। চলো ভেতরে যাই। এই যে আমার বান্ধবীর ফ্ল্যাটটা, গ্রাউন্ড ফ্লোর, খুব সুন্দর। এই যে দাদা দাদা দাদার ফটোটা ভালো করে নেওয়া হয়নি, মুখটা আসেনি, পরে দেখতেই পাবে। আসলে ভিডিওটা তো ভালো করে করতে পারি না এখনো পর্যন্ত, করতে পারি না করতে পারি, মানে অভ্যেসটা নেই এরকমভাবে। হেলমেট দুটো নিয়ে নিল, বললো যাওয়ার সময় নিস। এই যে সবাই পুজো জোগাড় করছে সকলে মিলে, মমিতার বান্ধবীরা সবাই বসে আছে। এই যে জায়গা, সবাই মিলে কি সুন্দর জোগাড় করছে, দেখতেও খুব ভালো লাগছে। মমিতা গেছে সাজতে, এখন এসে পৌঁছায়নি, তবে এবার চলে আসবে। এই যে এসে গেছে। আমার ছেলেরও ভাল লাগছিল না, বন্ধু নেই, বন্ধু চলে এসছে। এবার দুজনে মিলে খেলা। এই যে পাশে, মমিতাদের পাশে একটা মন্দির আছে, একদম পাশে ফ্ল্যাটের, খুব সুন্দর মা কালীর মন্দির। সবাই এসছে প্রণাম করতে। আর দাদা আর মমিতা ঠাকুরের পুজো দিতে এসছে। শুভ কাজ করার আগে ঠাকুরের আশীর্বাদ নেওয়াটা তো দরকার। পুচকুগুলো সব প্রণাম করছে, ওদেরকে টিপ পরিয়ে দিয়েছে, এবং মমিতা আর দাদাও প্রণাম করছে, যেন সুখে শান্তিতে থাকে নতুন জায়গায়। আমরা বললাম একটু দাঁড়াও, তোমাদের ফটো তুলে দিই, কিন্তু মা কালীর মুখটা ভালো করে আসেনি। যাই হোক, চলো এবার ওদের গৃহপ্রবেশের সময় হয়ে গেছে। মমিতাকে খুব সুন্দর লাগছে, মাথায় কুলো নিয়ে, হাতে গঙ্গাজলের গ্লাস, পাশে দাদা স্বর্ণদীপ দাঁড়িয়ে আছে। এবার ওদের দুধ উদলানো হয়ে গেলে, এই যে হয়ে গেছে, এবার গৃহপ্রবেশ করবে। কিছু মন্ত্র পাঠ করবে মনে হয়। মশাই বলছে সব ঘরে ঘুরে ঘুরে এক পাক করে রাউন্ড দিয়ে ঢুকতে, যেখানে পুজো হচ্ছে সেখানে। মাথায় ঠাকুরকে নিয়ে ঢুকছে। নামিয়ে নিল কুলো মাথা থেকে, এবার প্রণাম করবে, এরপর শুরু হবে পুজো। যে পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণই। এই যে অভ্যেস নেই ভিডিও করা, সব কিছু। আমাদের অঞ্জলিও হয়ে গেছে, আরতি হচ্ছে, ঠাকুরের হয়েও গেল। এবার হোম হবে, কিন্তু আমি বেশিক্ষণ এখানে থাকতেই পারিনি, এত মানে আগুনের ধোঁয়া, চোখ পুরো জ্বলে জল বেরোচ্ছে, এত জল বেরোচ্ছে মনে হচ্ছে যেন আমি কেঁদেছি। ওই জন্য আমি ওখান থেকে সরে এসেছিলাম। প্রায় শেষের দিকে। এখানে অদ্ভুত
দাদাকে পুরোহিত মশাই বললো এটা ওই ঘিটা নিয়ে নিজের মাথায় মানে যেটুকু লাস্টে ছিল মাথায় শুকিয়ে মাথায় নিজের মাথায় হাত দিয়ে নিজের যারা আছে ছেলে মেয়ে মা ওনার দিদি তাদের মাথায় দিত, কিন্তু উনি কী করলে আমাদের সকলের মাথায় হাত দিয়ে বলে এরা আমার সকলের নিজে যতজন ছিল ওখানে সবার মাথায় ওই ঘিয়ের হাতটা দাদা ছুঁয়েছে। পুজো হয়ে গেছে, প্রসাদ বিতরণের পালা চলছে, মোকাম দিচ্ছে একজনকে, মুসলমানকে দিতে হয় সত্যনারায়ণের মোকাম, ওটা মমতাপুরে ভাইয়ের মোকাম। এই যে এবার প্রসাদও খাওয়া হয়ে গেছিলো, ওটা আর তোলা হয়নি। এই যে পুচকুগুলোকে খেতে দেওয়া হয়েছে, বেলা অনেক বেড়ে গেছিলো, প্রায় 2-2:30টার মতো বাজে, কিন্তু স্বর্ণদীপ উঠে পালিয়েছে। ও কি করতে একটা গেছে, আমার ছেলে বলেছে না যাস না বস, খুব বদমাইশি করছিল। দুজনে খেতে বসে যে সবাই মিলে বসেছে। এই একজন পুচকু ঘুরছে ইয়েলো কালারের পাঞ্জাবি পরে, ওটাকে পরে ধরে বসানো হয়েছে। তো খাওয়া দাওয়া হোক, আজ এই পর্যন্ত, আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। প্রথমে একদম ভুল ত্রুটি তো হতেই পারে মানুষের। আজকের মতো এখানে, টাটা।